কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এই গ্রাফিতিটা আমরা জুলাইয়ের অভ্যুত্থানের প্রেক্ষিতেই করা হয়েছিল, কিন্তু এটা তারা মুছে ফেলার চেষ্টা করেছে কিছু মানুষ। তো এটা আমরা চাই না যে এটা কেন মুছে ফেলা হবে, এটা আমাদের জুলাইয়ের অভ্যুত্থানেরই একটা অংশ, এটা মুছে ফেলুক যাতে মানুষের হৃদয় থেকে এটা চলে না যাক। আমরা চাই যেন খুনি হাসিনা, স্বৈরাচার হাসিনার যে অবস্থান সেটা তারা বুঝতে পারুক, বাঙালিরা দেখতে পারুক, আমাদের যে ছোট ছোট বাচ্চাগুলো আছে তারা যেন বুঝতে পারে যে কেন এটা করা, কেন আমাদের হাসিনাকে আমরা ঘৃণা করি, এটা যেন বুঝতে পারে। আর তাকে মুছে ফেলার উদ্দেশ্য আমার মনে হয় তার কিছু সঙ্গীরাই হয়তো বা এটার নেতৃত্ব দিচ্ছে। তো আমরা চাই না এটা হোক, সে আমাদের এইখানে ফিরে আসুক, আমরা এটা কখনোই চাই না। আমরা তার কর্মের জন্য আমরা তার উপযুক্ত শাস্তি চাই। এই কর্মসূচির মধ্য দিয়ে আমি মনে করি পার্সোনালি যে মেসেজটা দেওয়া উচিত সেটা হচ্ছে শেখ হাসিনা যা কাজ করছে এতদিন পর্যন্ত তাকে অ্যাকচুয়ালি ফাঁসি দেওয়া উচিত। এখন আমরা যেটা এখন পারতেছি না, এর জন্য তাকে জুতার মালা পরানো। কর্মসূচি আসছে যে আমাদের জুলাই স্মৃতি এটাকে ধরে রাখার জন্য যে কর্মসূচি আসছে, আমরা এটাকে আজকে সেটা পালন করতে আসছে এবং ওদের ভবিষ্যতে জুলাই স্মৃতি এবং আমাদের ওই চেতনাকে ধরে রাখতে যে কোনো কর্মসূচিতে আসতে আমরা সর্বদা প্রস্তুত আছি। 5 আগস্ট পূর্ববর্তী বাংলাদেশে মানুষ স্বৈরাচারের অত্যাচারিত হয়ে যেভাবে বিভিন্নভাবে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছিল, সেই ক্ষোভের বহিঃপ্রকাশের অন্যতম একটি স্তম্ভ হচ্ছে আমাদের এই ঘৃণা স্তম্ভ। সেই ঘৃণা স্তম্ভটিকে আমরা দেখলাম যে গত পরশুদিন হঠাৎ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন এটিকে মুছে দেওয়ার একটি পায়তারা করেছেন, যেটি আসলে আমাদের কাছে অত্যন্ত লজ্জার মনে হয়েছে এবং অত্যন্ত দুঃখজনক একটি বিষয় বলে মনে হয়েছে। তারপরে তাৎক্ষণিক আমরা একটি ব্যঙ্গচিত্র অঙ্কন করার মাধ্যমে আমরা প্রতিবাদ জানিয়েছি এবং গতকাল রাতে সারা রাতভর আমরা জেগে থেকে এই যে ঘৃণা স্তম্ভটিকে পুনর্নির্মাণের মাধ্যমে আমরা চেয়েছিলাম যেখানে 5 আগস্ট পূর্ববর্তী বাংলাদেশে মানুষ যেভাবে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছিল, একইভাবে যেন সেই ক্ষোভের বহিঃপ্রকাশের পুনরাবৃত্তি করতে পারেন। জুতা নিক্ষেপ, ঝাড়ু নিক্ষেপ সহ লাল রঙের মাধ্যমে তারা তাদের যেভাবে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছিলেন সেটি যে করে আমরা চাচ্ছিলাম যে এই যে ঘৃণা স্তম্ভটিকে দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যেন একটি বার্তা আমরা দিতে পারি, যে আমরা তাদেরকে অন্ততপক্ষে দেখিয়ে যেতে পারি যে স্বৈরাচারের রূপ কতটা ভয়াবহ হতে পারে।